উইলিয়াম বলতেছে, হুজুর বুঝতে পারলাম মক্কাতুল মুকাররমা কোরআন নাজিল হয়েছে তো এই জন্য আলো দেখা যায়। এটা বাস্তব কথা, বাস্তব। তো মদিনা থেকে কিসের আলো দেখা যায়? বাইতুল্লাহ শরীফের ইমাম ডাক দিয়ে বলে, ও বনসুনিকা উইলিয়াম, মক্কাতুল মুকাররমায় কোরআনে হাকিম নাজিল হয়েছে এই জন্য হীরা গুহা থেকে সে আলো দেখা যায়, কিন্তু যার প্রতি নাজিল হয়েছে ও কিন্তু মক্কায় নাই, উনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা। নারায়ে তাকবীর! কি বলেন, রসুলের দাম আছে না নাই? হ্যাঁ, রসুলের আদর্শে আদর্শবান হব, পারবো না? এ বন্ধু, পারবো না, পারবো না? যায়েদ ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ইহুদি পণ্ডিত ছিলেন, তাওরাত যেমন ইনজিল তিনও কিতাব মুখস্থ। মারহাবা কন। সবগুলো গুণ তাওরাত কিতাবে আল্লাহ রসুলের শত শত গুণ বর্ণিত আছে। ও বন্ধু, সবগুলো গুণ পরীক্ষা করছেন যায়েদ ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ একটি গুণ পরীক্ষা করবার জন্য সব সময় রসুলের দরবারে থাকে, কিন্তু এখনো মুসলমান হয় নাই, এখনো সাহাবী হন নাই। একদিন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় একজন গ্রাম্য সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করছে। বন্ধু, আল্লাহ রসুলের পাশে সে বেদিন সাহাবী, গ্রাম্য সাহাবী এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় মানুষ, গরিব মানুষ, আমার কন্যার বিবাহ বন্ধু, আমার কন্যার বিবাহের ব্যবস্থা হয়েছে, আপনি মেহেরবানি করে আমারে কিছু অর্থ দেবেন। আমার কন্যার বিবাহ দিব এমন অর্থ আমার কাছে নাই। আল্লাহ রসুল এবার হযরত ওমরকে বললেন, ওমর বলে, হুজুর দেবার মতো কিছুই নাই। আলীকে ডাক দেয়া বলেন, আলী বলে, দেবার মতো কিছুই নাই। ডাক দেয়া বলেন, উপস্থিত লোকজন, তোমাদের মধ্যে কে আছে যে কিছু অর্থ দিবা, বিনিময়ে আমি তাকে অন্য কিছু দিয়ে দিব? সুবহানাল্লাহ। এবার যায়েদ ইবনে সিনান দাঁড়ায় গেছে, হুজুর গো, আপনি কি চান? বলে, 1000 স্বর্ণ মুদ্রা চাই। বলে, ঠিক আছে দিব, বিনিময়ে আপনি আমারে কি দিবেন? বলে, 5 মণ খেজুর দিব। কয় মণ? 5 মণ খেজুর দিব। বলে, কবে দিবেন? বলে, আগামী মাসের প্রথম মঙ্গলবারে দিব। আগামী মাসের প্রথম মঙ্গলবারে 5 মণ খেজুর দিব, 1000 টাকা দিয়ে দাও। যায়েদ ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে দিলেন। আগামী মাসের প্রথম মঙ্গলবার আসার আগেই সোমবার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজার নামাজ শেষ করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তার পাশে বসে আছে। যায়েদ ইবনে সিনান এখনো মুসলমান হন নাই। এসে আল্লাহ রসুলের জামার কলার ধরছেন, এমন ভাবে ধরছেন আল্লাহ রসুল জমিনে পড়ে যাওয়ার উপক্রম হয়েছেন। বন্ধু, আল্লাহ রসুলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। পাশে ওমর আছে না নাই? তরবারিটা বের করছে, এই নবীর দুশমন, এই যে তরবারি দেখছো, একটা কোপ মারবো, কল্লা ধর থেকে আলাদা করে ফেলবো। লোকটি এবার থর থর করে কাঁপতেছে। আমার নবী ডাক দেয়া বলেন, হে ওমর, আমি এই জায়গায় আছি, তোমার কথা বলার কোনো সুযোগ নাই, তুমি কেন তারে ধমকাইতেছো? ও তো প্রাপ্য, ও পাওনাদার, ও অবশ্যই বলতে পারে, তুমি তাকে ভালোভাবে বলতে পারতে। ভাই, এখনো তো সময় আসে নাই, তুমি তো ভালোভাবেই বললে পারতে, কিন্তু আল্লাহ রসুলের কলার ধরছো কেন? ভালোভাবে বলতে পারতে। রে ওমর, যাও দাও, সে তো পাওনাদার, বাইতুল মাল থেকে তারে 5 মণ খেজুর দিয়ে দাও। আর তুমি যে তারে ধমকাইছো, এজন্য অতিরিক্ত আরো 20 কেজি খেজুর দিয়ে দাও। লিল্লাহে তাকবীর। যায়েদ ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহুকে নিয়া হযরতে ওমর এবার বাইতুল মালে চলে গেলেন। 5 মণ খেজুর দেবার পর অতিরিক্ত 20 কেজি খেজুর যখন দিতে যাবেন, এমন সময় যায়েদ ইবনে সিনান ডাক দিয়ে বলে, ভাই ওমর, আপনি কি আমারে চেনেন? বলে, চেনার কোনো দরকার নাই। বলে, কিসের জন্য আরো 20 কেজি দিতেছেন? বলে, কিসের জন্য দিতেছি সেটাও জানার দরকার নাই, আমি দিতেছি, তুমি বস্তা ধরো, নিয়ে চলে যাও। বলে, ওমর রে, আপনি বুঝি আমারে এখনো চিনতে পারেন নাই? লিল্লাহে তাকবীর। বলে, আমি হলাম যায়েদ ইবনে সিনান, আল্লাহ রসুলের সাহাবী হযরতে ওমর। বড় বড় চোখ করে দাঁড়াইছেন, কোন যায়েদ ইবনে সিনান? ইহুদি পণ্ডিত বলে, হ্যাঁ, কয় অনেক নাম শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখি নাই। আপনি কেন আল্লাহ রসুলকে কষ্ট দিবে?
যায়েদ ইবনে সিনান ডাক দিয়া বলেন, ও ভাই ওমর, আমি তাওরাত জাবুর ইনজিল সকল কিতাবের আলিম, শত শত আল্লাহ রসুলের বৈশিষ্ট্য দেখেছি, সবগুলো পরীক্ষা করে শেষ করেছি। সর্বশেষ যে গুণটি আমি দেখেছি তাওরাত কিতাব, আল্লাহ রসুল এমন একজন চরিত্রের মানুষ হবেন, মানুষ যদি তাকে কষ্ট দেয় তারে শুধু মাফ করে দিবে না, বরং তারে আরো হাদিয়া দিয়ে বিদায় দিয়ে দেয়। আমি যখন আল্লাহ রসুলের নির্দিষ্ট সময় আসার আগে জামার কলার টুকুন ধরলাম, ওই সময় আমার প্রাপ্য ছিল দুইটি থাপ্পড়, না দিয়ে যে রসুল উপরন্ত তোমাকে আরো 20 কেজি খেজুর দেওয়ার জন্য বলে, আমি সাক্ষ্য দিয়ে দিলাম উনি দুনিয়ার আর কোন সাধারণ মানুষ নয়, উনি হলেন রহমতে আলাম, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই ওমর, আমি আর ভ্রান্ত মতে ভ্রান্ত পথে থাকতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকুন বললাম, আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল